মামির সঙ্গে ফুপার সঙ্গে আত্মীয় স্বজন যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, আমাদের গ্রামবাসীদের সঙ্গে সালাম ও কালাম করা, এইগুলো হচ্ছে আপনার ঈদের দিনের আমল। ঈদের দিনের আমল রমজান মাসে নিয়াত করা নয় যে এবার আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। পৃথিবীর নিকৃষ্টতম জায়গা, দ্য ওয়ার্স্ট প্লেস ইজ দীঘা। যারা এরকম জায়গায় যাওয়ার চিন্তা করে, দীঘার মতো জায়গাতে ঘুরতে যাওয়ার যারা চিন্তা ভাবনা করে ঈদের বাজারে, এদের চিন্তা ভাবনাও নিকৃষ্ট, এদের জায়গাও নিকৃষ্ট, সব নিকৃষ্ট। এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমাদের যাওয়া উচিত নয়। আর বর্তমান আমাদের কি জানি আমাদের ভাইয়েরা মনে হয় এলাকার ভাইয়েরা কমই যাচ্ছে, তবে আমাদের ওই ডোমকল এবং আপনার এই ইসলামপুর থেকে আজকে আসলো, আগামীকাল আগামীকাল থেকে একটু বেশি শুরু হবে। আর ঈদের দিন হয়তো বেরিয়েছে কি জানি না, তবে আগামীকাল বেশি শুরু হবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ছেলেদের একটা জীবন চলে যাক, একটা মেয়ের জীবন চলে যাক, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটুক, একটা অ্যাক্সিডেন্ট হোক, এটা আমরা চাইবো না। এই জন্য আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে। আমি এটা প্রত্যেকটা মানুষ যারা আমার কথা এখানে শুধু আপনি শুনছেন না, ইন্টারনেটে যেহেতু দেওয়া হয়েছে অনেকেই শুনবেন। কথা হচ্ছে আমরা যারা যেখানে যেই গ্রামে বাস করছি, যারা শুনছেন, আপনাদেরকে বলবো উদ্যোগমূলক একটা কাজ হচ্ছে, উদ্যোগমূলক কাজ আমরা প্রথমে প্রয়োজনে সাবধান বাণী বড় করে একটা বোর্ড তৈরি করবো আগামী বছর, যে এই রাস্তা দিয়ে আমরা কেউ জোরে গাড়ি চালিয়ে যেতে পারবো না। জরিমানা ওসব কিছু নাই, যদি জোরে চালানো হয় তাহলে তার বিশেষ পদক্ষেপ নেওয়া হবে, এই বলে আমাদের একটা বোর্ড দিতে হবে। আর মারুতি বিভিন্ন গাড়ি যেগুলো যায়, এ সমস্ত গাড়িগুলোর ব্যাপারেও আমাদের সাবধানাবলী দেওয়ার পরেও যদি না শুনে, তাহলে গণধুলাই করার চেষ্টা করতে হবে, বুঝলেন কিনা? গণধুলাই কোনো অসুবিধা নাই, এরা মুসলমান নামে কলঙ্ক, এদেরকে গণধুলাই না দিলে বুঝতে পারবে না। এটা ইসলামের বিধান না, শর্টকাট কথা, একদম পরিষ্কার কথা। গাড়ির ভিতর থেকে হুল্লা মারতে মারতে আপনার মেয়ের দিকে চোখ মেরে দিয়ে চলে যায়, আর আপনি মনে করেন খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আরে রাস্তায় যায় তখন আপনার বোনের দিকে চোখ মারে গাড়ির জানলা ফাঁক করে, আর আপনি জানেন কিছু? ওরা তো গাড়িতে চেপে চলে যাচ্ছে, আপনি কোনো খোঁজ রাখছেন না। মানে আমরা তো এগুলো মনেই করি না, আমার মেয়েকে কে চোখ মেরে দিল, আমার বইয়ের দিকে কে তাকালো, এটা আমাদের কোনো ব্যাপারই না। অথচ আল্লাহর নবী বলেছেন তাকে কাপুরুষ বলবা যে নিজের স্ত্রীকে কেউ খারাপ দিকে তাকালো। একদিন একটা ট্রেনে একজন ব্যক্তি যাচ্ছে, প্রথম ওই ব্যক্তিটাকে এক চড় মেরেছে একটা লোক, তো আমাকে মারলি আমার বউকে মেরে দেখতে বলছে, বুঝলেন কিনা? আমাকে মারলি তুই আমার বউকে মেরে দেখ। আর বউকে এক চড় মেরেছে, বউকে মারার পরে বলছে আমার বউকে মারলি আমার বিটিকে এক চড় মেরে দেখ। আর বিটিকেও এক চড় মেরেছে, বিটিকে মারার পরে আমার ছোট বেটা আছে, আমার বিটিকে মারলে আমার ছোট বেটাকে এক চড় মেরে দেখ। তো কি অবস্থা করি? বেটাকে এক চড় মেরেছে, মারার পরে ভাই সবাইকে তোমার মারা হয়েছে, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি একলা মার খেলে বাড়িতে বলতো আমি কাপুরুষ, এই জন্য সবাইকে মার খাওয়ালাম। কথা বুঝতে পারলেন না? এই তো আমাদের পরিস্থিতি গো, আমরা তো এইরকম কাপুরুষ। আমাদের বইয়ের দিকে কেউ চোখ মারলে আমাদের যোগ্যতা নেই যে আমি কিছু বলবো, আর আমরা এই পরিবেশ তৈরি করেছি। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা হয় না মুখে, হয় শুধু চোখে, হবে না হবে না? কথা হয় না মুখে, হয় শুধু চোখে, এদিক ওদিক তাকাই শুধু হাসে ফিকে ফিকে, হাসে ফিকে ফিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা বলবেন এখন, আর শুধু তাকাবে আর হাসবে এই কদিন, বুঝলেন কিনা? কথা হবে না, কথা দুদিন পরে হবে। কেন হাঁটতে পারো না? বলছে মুখোশটা খুলে হাঁটতে পারো না, তাই বলছে, বুঝলেন কিনা? অনেকে আবার মাস্ক পরে হাঁটছে এখন রাস্তায়, ছেলেরা মেলা দিন পরে করোনা আবার ধরেছে ওদেরকে, বুঝলেন? ওরা মাস্ক পরে হাঁটছে, তখন মেয়েরা আবার পাশ থেকে বলছে কেন মুখোশটা খোলা যায় না। আর এই হচ্ছে আমাদের পরিস্থিতি। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, এদিক ওদিক তাকাই শুধু হাসে ফিকে ফিকে। এই আমাদের পরিস্থিতি, তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলা নয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইবো, পৃথিবীতে আধুনিকতা অর্থাৎ মডার্নিটি পৃথিবীতে কে শিখিয়েছেন? অর্থাৎ ইসলামের বিধানে, ইসলামের চাইতে আধুনিক জিনিস পৃথিবীতে কিছু নাই। মানুষ মুসলমান মাথায় টুপি দিবে, এটার নাম আধুনিকতা। মুসলমান গায়ে পাঞ্জাবি পরবে, এটার নাম দিস ইজ মডার্নিটি। আপনার মুসলমান গায়ে পাঞ্জাবি
পোশাক পরবে, ইসলামিক পোশাক পরবে। দিস ইজ মডার্নিটি। ইউ আর থিংকিং আই অ্যাম ওয়ারিং, আমি পোশাক পরেছি জিন্স এন্ড প্যান্ট, মনে করছো যে আমি একটা বিশাল স্টাইল করছি জিন্স প্যান্ট পরে, মনে করছো তুমি বেপর্দা নারী হয়ে তোমার চুলটা একবার ডান দিকে ঝুলাও, একবার বাম দিকে মারো, আর মনে করে আমি একবারে বিশাল সুন্দরী, আমাদেরকে দেখে কে? পৃথিবীতে সুন্দরী তারা যারা নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখতে পারে, বলুন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখতে পারে না, ওদের মতো নোংরা, ওদের মতো নষ্টা, ওদের মতো খারাপ মেয়ে আর ছেলে কেউ হতে পারে না, পারে না, পারে না। কারণ যারা নিজের চরিত্রকে দেখাতে পারে সৌন্দর্য, আমি বলবো ও মা আমার, বোন আমার, তুমি মনে করছো তুমি গোকুলপুরের সবচাইতে বেশি সুন্দরী? আরে পৃথিবীতে বড় বড় সুন্দর সুন্দর সৌন্দর্যের রাজধানী যার মধ্যে আছে, তারা মুখ ঢেকে বাড়িতে বসে আছে, আর তোমার মতো ঠেটি পড়ি আর পেঁচি পড়ি মনে করে আমি বিশাল সুন্দরী, তাই না? আরে সকালবেলায় ফোঁটা পড়লে তোমাদেরকে কে তাকাবে গো? তুমি নিজেকে বিশাল সুন্দরী মনে করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের জন্য পর্দা করা ফরজ, মুসলমানদের জন্য পর্দা করা ফরজ। বলেন পর্দা করা মেয়েদের জন্য ফরজ না পুরুষের জন্য ফরজ? এই দেখছেন তো, মানে কি শিখবে আর ধর্মে কি শিখবে গো, আর কি শিখাবো? বলে মুসলমানদের মেয়েদের জন্য পর্দা করা ফরজ, মানে ও ল্যাংটা হয়ে গিয়ে বেড়াবে। ইয়ার কি পেয়েছেন নাকি? পর্দা করা কি মুসলমানদের জন্য যদি ফরজ হয় তাহলে আপনি কি হিন্দু নাকি? হ্যাঁ, বুঝে না, শুধু ঠকালছে, মৌলবীরা ঠকালছে না, আপনাদের সাধারণ মানুষ ঠকিয়েছে, আমি এটাই জানি না। কথা হচ্ছে পর্দা করা পুরুষ মহিলা সবার জন্য ফরজ। সকালবেলায় একবারে হাঁটুর ওপরে সুন্দর করে একবারে সেই গেঞ্জি প্যান্ট পরে, বুঝলেন কিনা, হাতে একটা ব্রাশ নিয়ে আর আফ্রিকার জঙ্গল ভিতরে লোড করে নিয়ে, বুঝতে পারলেন কিনা? ওরে বাপরে কি মডেল! বলে এ নাকি আবার শিক্ষিত ছেলের সন্তান, এ নাকি আবার মাস্টার মশাইয়ের ছেলে। ও কি করে? সকালবেলায় উঠে একটা বগল কাটা গেঞ্জি পরে, কারণ ওই পালপাড়াতে জিম করতে যাই, বডিটা তো দেখতে হবে নাকি, এই বডি দেখানোর জন্য সকালবেলায় উঠে জিম করা বাদে। আমি কিন্তু কথাগুলো যতই মডার্ন আকারে আধুনিক আকারে বলি, কিন্তু এখানে একটা একটা মাস্টার শিখাবো। কথা হচ্ছে ওই যুবক যখন বাড়ি থেকে বেরিয়ে ব্রাশ করে আর বডিটাকে একদম সুন্দর করে সামনে রাখে, আমি বলতে চাইবো তাদের 40 দিনের খবর থাকে না, তাদের 42 দিনের খবর থাকে না, তাদের আফ্রিকার জঙ্গলের খবর থাকে না, তাদের সুন্দরবনের খবর থাকে না, তাদের বান্দরবনের খবর থাকে না। এরা বলে আই এম আ পারফেক্ট মুসলিম। হ্যাঁ, এরা আবার জিজ্ঞাসা করে আর রমজান মাসে দাড়ি কাটতে গেলে, রমজান মাসে দাড়ি কাটবো হুজুর, বারবার করে ফোন করে, বারবার করে জিজ্ঞেস করে। রমজান মাস পেরিয়ে গেলে আমাদের কিছু কথা আছে, মৌলবি মানুষ টুপি তো পরবেই। আপনারা বলেন টুপি পরা মৌলবিদের সুন্নত না মুসলমানের সুন্নত? কার বলেন? বলেন। তাহলে আমি টুপি খুলে ওয়াজ করতেই পারি, আপনি টুপি যদি না দিয়ে নামাজ ওয়াজ শুনতে পারেন, তো আমি টুপি খুলে ওয়াজ করলে আপনার সমস্যা কিতে? আপনিও মুসলমান, আমিও মুসলমান, বুঝতে পারলেন না কথা? আমি মৌলবি সাহেব প্যান্ট শার্ট পরে কালকে আমি বেরোতেই পারি, আপনি মুসলিম যদি প্যান্ট শার্ট পরে বেরোতে পারেন। বলে মৌলবি মানুষ, ওদের এটা পেশা। কে বলেছে এটা পেশা? কে বলেছে আপনাকে এটা আমাদের পেশা? পাঞ্জাবি পায়জামা টুপি পরা আমাদের পেশা নয়। ইটস নট আওয়ার প্রফেশন, এটা আমাদের পেশা নয়। এটা হচ্ছে দিস ইজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ পাঞ্জাবি পায়জামা টুপি জুব্বা ঢোলা ঢালা পোশাক পরা, এটা হচ্ছে দয়ার নবীর সুন্নাত। আই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে শ্রদ্ধা করি। এইজন্য নবীজির দেওয়া মুখশ্রিত বাণী, তোমরা ঢোলা ঢালা পোশাক পরো, তোমরা পাঞ্জাবি পরো, তোমরা জুব্বা পরো, তোমরা সুন্দর মাথায় টুপি দিয়ে মুসলমানের পরিচয় দাও, এটা নবীজি যেহেতু বলে গেছেন তাই আমরা পরি। মৌলবি হয়েছি তাই টুপি পরি না, একদম নিশ্চিত, একদম সত্য কথা বলছি, মৌলবি বলে টুপি পরি না। আর আপনারা মনে করছেন মৌলবি বলে টুপি পরি? আরে টুপি না পরে প্যান্ট শার্ট পরে নামাজ পড়িয়ে দেবো গোকুলপুরে এসে। কারোর ক্ষমতা নাই ফতোয়া দিয়ে বলে নামাজ হয়নি, কারোর যোগ্যতা নাই। মৌলবীর বেলায় বলবা তুমি দেখো মৌলবী সাহেব দেখো প্যান্ট শার্ট পরে বেরিয়েছে, আর তোমার বেলায় আমি যদি বলি কেন তুমি পাঞ্জাবি পরনি, তুমি কি উত্তর দেবো আমাকে দাও দেখি? হ্যাঁ, তোমার বেলায় যদি আমি বলি কেন তুমি সুন্নত মানোনি, তখন তুমি কি উত্তর দেবা? আমার বেলায় আমি যদি আজকে প্যান্ট শার্ট পরে বের হই, আমার দোষ হবে। মৌলবী সাহেবের ঘরের বউ যদি আপনার সুন্দর করে একদম ওন্না দিয়ে পরে, যদি আপনার সালোয়ার কামিজ পরে, যদি বুরকা না পরে বেলায়, দেখো মৌলবীর বউয়ের কাজ দেখো, বলবে না? বলবে না? আর যদি সাধারণ মানুষের বউ বুরকা পরে বেলায় বেরিয়ে যায়, তাহলে পাড়ার মেয়েরা বলবে দেখো হাজি বিবি হয়ে গেছে, শান্তি কোথায় রেখেছে গো?
কথাটা বুঝতে পারেননি? মৌলবীর বউ যদি বাড়ি থেকে বেরায়, পাড়ার মেয়েরা তাও বলবে দেখো মৌলবীর বউয়ের কাজ দেখো। আবার সাধারণ মেয়ের বউ যদি মানে বুরকা পরে বের হয়, তাও বলবে দেখো হাজি বিবি হয়ে গেছে। কি গো, বলবে না? বলবে না? তো শান্তিটা রেখেছো কোথায় তুমি? তুমি তো মৌলবীর বউকেও ঠিক করে পড়তে দিবা না, সাধারণ মানুষকেও পড়তে দিবা না, তুমি নিজেও পড়বা না। ও হাই হাই হাই, এটা ধর্মের কোন মৌলবীর বইয়ের পোশাক না। বুরকা পরা কি মৌলবীর বইয়ের পোশাক গো? কার? এটা মুসলমানদের পোশাক। বুরকাটা পরা, এখন আবার বুরকার মডেল বেরিয়েছে। বুরকা যা পরেছে গো, বুরকা না পরলে ওর থেকে বুরকা না পরে যতটা আকর্ষণ বাড়ে, তার থেকে বুরকা পরে বেশি আকর্ষণ বাড়ে, এমন বুরকা। ওরে বাপ রে, টাইট ফিটিং একবারে। হ্যাঁ, 26 ইঞ্চি। আমার বাপ ভালো খাওয়াইছে আমাকে, মাংসগুলো দেখো আমার পেটের। আমার বাপের রোজার মাসে এই সেহরিতে যা মাংস খাইয়েছে না, দেখো কাকে বলে। ও বুরকা পরে এরকম পরিস্থিতি করেছে। হাই 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 হাই, আস্তাগফিরুল্লাহ। বুরকা পরতে হবে, বডি থেকে টান দিলে কমসে কম 7 থেকে 8 আঙ্গুল বেরিয়ে চলে আসবে। সব সময় 4 আঙ্গুল বডি থেকে ফাঁকা থাকবে। পোশাক পরবেন, ফাঁকা থাকবে। আমি বলতে চাইবো, তোমাদের রোল মডেল, তোমাদের মডেল, তোমাদের আইডল হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে শ্রেষ্ঠ দামি ব্যক্তির নাম কি বলেন দেখি? কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? সবথেকে দামি ব্যক্তির নাম যদি মুহাম্মদ হয়, তাহলে তার চরিত্রটা দামি না কমা? দামি না? তার কাজটা দামি না কমা? দামি তো। যার চরিত্র দামি, যার কাজ দামি, যার চলা দামি, তার স্টাইল মেনে যারা চলবে তারা কি দামি না? দামি না? তা যারা রোনাল্ডোর মতো পাঁঠার মতো চুল কেটেছে তারা কি? ঈদ বলে তুমি পাঁঠার মতো চুল কাটবা? ইয়ার কি পেয়ে গেছো নাকি? তুমি কার ফ্যান? তোমার ফ্যান কে? বলে আই এম আ ফ্যান অফ রোনাল্ডো, আই এম আ ফ্যান অফ মেসি, অমুক তমুক, খুদার খাসি। হ্যাঁ, তোমরা বুঝো না? আমরা মনে করি আরে ঘোড়ার মতো চুল কাটা, পাঁঠার মতো চুল কাটা, এগুলো কোনোদিন ইসলামের বিধান হয়? চুল কাটতে হবে সুন্দর করে, ভালো লাগলেও ভালো, ভালো না লাগলেও ভালো। কারণ সময় আমার কম, যা বলবো দুটো টাটকা কথা বলে চলে যাবো। বুঝতে পারলেন কিনা? টাটকা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, এই কথাগুলি আমাদের জন্য উপকারী হবে। ভাইরা আমার, মায়েরা আমার, আমরা বলি, শিখিয়ে দিই আপনাকে, বুঝিয়ে দিই। আমরা বলি আমাদের মেয়েরা কেন পর্দা করে না জানেন? আপনার মেয়ের বয়স যখন 6 বছর, তখন আপনার মেয়েটার হাতে তুলে দিয়েছেন গেঞ্জি আর প্যান্ট। কারণ আপনার মেয়ে তো 6 বছর, এখনই আবার পর্দা কিসের? 6 বছর বয়সে কি আর পর্দা হয়? এই জন্য মেয়েটাকে আপনি প্যান্ট শার্ট কিনে দিলেন। কিন্তু জানেন না, যখন 6 থেকে 12, তখন কি তুমি আর মেয়েকে সামলাতে পারো? ভালো করে বুঝতে পারছেন না কথাটা? 6 যখন আপনি বলেন, আরে 6 সময় তো ক্ষয় হয়ে যায়। 6 বছর বয়সে আপনি বলছেন ছোট ছেলে, ও যেমন তাই পড়ুক, আবার কি যায় আসে, কে দেখবে? 6 বছরে দেখবে না, 7 বছরে দেখবে না, 8 বছরে দেখবে না, 9 বছরে দেখবে না, 10 বছর বয়স থেকে তোমার মেয়েকে দেখতে শুরু করবে। তখন তোমার মেয়েও যে দেখাতে শুরু করবে, এটা তুমি বুঝো না কেন? এই জন্যে মেয়েকে পোশাক পরাবেন, সালোয়ার কামিজ, সুন্দর পোশাক পরাবেন 5 বছর বয়স থেকে, বলি ইনশাআল্লাহ। কারণ আপনি মনে করছেন বাচ্চা মেয়ে কি হবে? আরে আপনি যেটা দিয়ে অভ্যেস করাবেন সেটারই তো প্রভাব পড়বে নাকি বড় হয়ে? না কি বলছেন গো? যেটা আপনি অভ্যেস করাবেন। আমরা মনে করি বাচ্চার জন্ম হওয়ার পরে যখন হাঁটতে শিখবে, তখনই ছেলেটার হাতে তুলে দিতে হবে পাঞ্জাবি ছিট বা পাঞ্জাবি পায়জামা। বাচ্চা মেয়েটা যখন হাঁটতে শিখবে, তখনই তাকে ছোট্ট ছোট্ট ইসলামিক পোশাক, স্কার্ফ, হেজাব দিয়ে তাকে রাস্তায় হাঁটা শেখাতে হবে। ইনশাআল্লাহ আমাদের ঘরের মেয়েরা সুন্দর হবে, পরিবর্তন হবে। আর আমাদের ছেলেদের শিক্ষার অবস্থা পাল্টাতে হবে। এখন গোকুলপুরের মানুষ, এখন চন্দ্রহাটের মানুষ, আমাদের ঘরের ছেলেদের বয়স যদি 13 বছর হয়ে যায়, তো বাপ বলছে তোর দ্বারা লেখাপড়া হবে না, তাড়াতাড়ি তুই ভর্তি হয়ে যা, ভালো একটা চাকরির কারখানা আছে, সেই কারখানাতে ভর্তি হয়ে যা। এই যে আপনার শোকেসের কারখানা, আলমারির কারখানা, আমরা সবাই আমাদের 13-14 বছরের ছেলেদেরকে তাদের জীবন নষ্ট করে আমরা তাদেরকে কারখানায় ভর্তি করে দিচ্ছি। আমরা তাদেরকে ইসলামিক শিক্ষাও দিচ্ছি না, আবার স্কুলের শিক্ষাও দিচ্ছেন না। আপনারা মনে করেন, দেখবেন বুড়ে যখন হয়ে যায়, বাপ আর বেটারা যখন দেখে না, তখন বাপ আবার কেঁদে কেঁদে লোকের সামনে বলে বেড়ায়, আমার বেটা আমাকে দেখে না। তো তোমাকে দেখবে কেন? তুমি দেখেছো তোমার বেটাকে?
আরে তোমার দেখার টাইমে তুমি তোমার বেটাকে দেখোনি, তোমার বেটা যদি তোমাকে দেখেও তারপরেও তাহলে জানবা যে তোমার এটা কপাল। কিন্তু সত্য কথা হচ্ছে এটাই, তোমার ছেলেকে যদি তুমি ইসলামিক শিক্ষা না দাও, যখন যখন যেমন শিক্ষা দেওয়া দরকার তখন যদি তেমন শিক্ষা না দাও, তাহলে তোমার বুকে লাথি মারবে, তোমার মুখে লাথি মারবে, তোমার বাড়িতে থাকবে না, তোমার বাড়ি থাকবে গোকুলপুরে, আর তোমার শিক্ষিত ছেলের বাড়ি হবে বহরমপুরে। এটা বাস্তব কথা, তুমি চাইলেও পারবা না সহ্য করতে, কারণ তুমি তোমার ছেলেটাকে সেভাবে তৈরি করনি। বাপ কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনেশন অফ ফাদার, হোয়াটস দ্য ডেফিনেশন অফ মাদার। আপনি আপনার মা, আপনি বাচ্চাকে শিখেছেন মা কাকে বলে? আপনি বাচ্চাকে শিখেছেন বাবা কাকে বলে? আপনি শিখাতে পারেননি, আপনি শিখেছেন এটা মেয়ে আমার খাচ্ছে, মেয়ে আমার খাচ্ছে, ভাত খাচ্ছে না তো কি করব, হারামি শফিক দেখি একটু ভাতটা খাইয়ে নি। হ্যাঁ বুঝলেন না? কি গো, তোমার বইয়ের যোগ্যতা আছে যে তোমার ছেলেকে শফিক আর কার্টুন না দেখিয়ে ভাত খাবে? যদি পারে তাহলে জানবা তোমার স্ত্রীর যোগ্যতা আছে। তোমার মেয়ে তোমার কি করে জানো? তুমি বাড়ি বাইরে যাও, তখন তোমার স্ত্রী খাটেই না তোমার ছেলের পেছনে, আব্বু গো খাও, না খেলে কি হবে, বহুত কথা বলে আগের মা বোনেরা বুঝাতো না, বুঝাতো না? এই দেখো তোমার আব্বু চলে আসবে, একটু পরে মজা নিয়ে আসবে, হ্যাঁ তুমি এখন খেয়ে নাও, তোমার পরে আব্বু, এই যে কথাগুলো বলে আমার মা বোনের আগে কি করতো? বাচ্চাদেরকে চুপ করিয়ে খাওয়াতো। আর এখন ওসব কিছু হয় না, কুলার মেশিন আছে। কি গো, কুলার মেশিন নাই? সুন্দর করে কুলার মেশিনটা হাতে ধরিয়ে দিবেন, ও কি করে ইউটিউব বের করতে হয়, কি করে না বের করতে, সব জানে না, জানে না? আপনাদের ঘরের খবর বলেন, জানে না? জানে না? জানে। জানার পরে এবার সুন্দর করে ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে ইউটিউবে যাওয়ার পরে লে ফটো লে, বলে না, বলে না, শফিক দাও তো। আর ওর মা বসে বসে দেখছে, তাই তো বেটা যাক, আমার কিছু শিখুক নাই না শিখুক, বাংলা রিডিং পড়তে পারুক আর নাই না পারুক, ইউটিউব খুলে শফিক তো দেখা শিখেছে, তাই না? ও তুমি তোমার ছেলেকে বলছো তোমার ছেলে তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে? তোমার ছেলে তোমাকে সম্মান ইজ্জত করবে না। সম্মান ইজ্জত তাদের ছেলেরাই করে যারা বাপ হিসেবে যোগ্য, যারা মা হিসেবে যোগ্য। যারা মা হিসেবে যোগ্য কাকে বলে জানেন? আর বাপ হিসেবে যোগ্য কাকে বলে জানেন? আপনার ছেলের জন্য বাংলা টিউশন দিয়েছেন, আপনার ছেলের জন্য ইংরেজি টিউশন দিয়েছেন, আপনার ছেলের জন্য ইতিহাস ভূগোল দিয়েছেন, পালপাড়ি স্কুলে ভর্তি করেছেন, দুটো টিউশন দিয়েছেন। আপনি একটা কাজ শুধু করেননি, সেটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব যদি পড়াতে আসে তাহলে আপনার ছেলে কোরআন ধরবে, আর মসজিদের ইমাম যদি পড়াতে না আসে তাহলে আপনার ছেলের আর কোরআন ধরা হলো না। তার কারণ কি জানেন? মানে মসজিদে মৌলবি রেখেছি, কোরআন পড়াবে না তো কি করবে? এরকমই যদি হয় তাহলে মৌলবি মৌলবির মতো চলবে, আর তোমরা তোমাদের মতো চলবা, আর বড় হয়ে কিন্তু ভালোভাবে তোমাদের ছেলেদের জন্য চলবা। এখানে কিন্তু বুঝতে হবে ভালো করে, আমাদের মাত্র 10,000 টাকা যদি কেউ খরচ করতে পারি। আচ্ছা বলেন তো, মসজিদের জন্য 10-20,000 টাকা আমরা দান করে দিই না? করি না? করি না? চন্দ্রহাট মাদ্রাসা 5,000-10,000 দিই না? 500-200 করে দিই না? এত টাকা খরচ করতে পারি আমরা আমাদের সন্তানদের জন্য। যোগ্য শিক্ষক নিয়েছে, 6 মাস ধরে বাড়িতে টিউশন আকারে পড়িয়ে আমাদের ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখাতে পারবো না? পারবো না? পারবো না? বলি ইনশাআল্লাহ। এই দেখেন, আপনি বলবেন তো ইনশাআল্লাহ। সকালবেলায় আপনি পাশের বাড়িতে গিয়ে বলবেন, দেখেন মৌলভী সাহেব বলছিল কাল 500 টাকা করে দিতে হবে, যে কোরআনটা পড়াতে হবে, 6 মাস পড়াবি, মাত্র 2-3 হাজার টাকার ব্যাপার, কোরআনটা শুদ্ধ করে শিখবে। হ্যাঁ, মৌলভীটা এমনি বুঝছি নাকি? মৌলবি কি এমনি বুঝছি যে আমাকে 500 টাকা খরচা করে কোরআন পড়াতে হবে? তাহলে ওই তো ওইরকমই তৈরি হবে। তোমার ছেলে তোমাকে মানবে না, তোমার মেয়ে তোমাকে মানবে না, তোমার নাতি তোমাকে মানবে না। মানানোর জন্য নিয়ম হচ্ছে, মানাতে গেলে আপনাকে ছেলেকে ইসলাম জানাতে হবে। এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সামান্যতম ভালো আমল করলেও দেখতে পাবা, সামান্যতম খারাপ আমল করলেও দেখতে পাবা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুটো আয়াতের ব্যাখ্যা করে আমি আলোচনা শেষ করে ফেলবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলছে সামান্য যদি ভালো কাজ করো, সামান্য ভালো, এই যে এখানে আজকে বসে আছেন, এটা একটা ভালো কাজ, এই ভালো কাজের নেকি আল্লাহ দিবে, আর কিয়ামতের দিনে এই নেকি
নেকির আপনাকে প্রাইজ আল্লাহ তাআলা দিবেন, বলেন সুবহানাল্লাহ। সামান্য যদি কেউ ভালো কাজ করে তার নেকির প্রাইজ যেমন সে পেয়ে যাবে, তেমনি সামান্য যদি গুনার কাজ করে তারও গুনার প্রাইজ সে পেয়ে যাবে। বলেছে ভালোই তো হলো গো, আজকে ওয়াজে বসলাম তাহলে নেকি পাবো, প্রাইজও পাবো, ভালোই লাগলো। এদিকে থালি কিছুক্ষণ আগে থালা পেলাম, এখন আবার জান্নাতের প্রাইজ পাবো। কিন্তু এটা মনে রাখবেন, একটু ভালো কাজ করলে যেমন তার প্রাইজ আল্লাহ দেবেন, তেমনি একটু খারাপ কাজ করে গেলে তার যদি তওবা না করে যেতে পারেন তাহলে তারও প্রাইজ কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি আচ্ছা বলেন তো দেখি, আজকে এশার নামাজটা ছেড়ে দিলাম ধরলেন, এটা কি ছোটখাটো গুনার কাজ করলাম না বড় গুনার কাজ করলাম? বড় গুনার কাজ। আর আজকে বসে বসে 2 ঘন্টা ধরে ওয়াজ শুনবো, এইটা বেশি নেকি হবে না আজকের এশার নামাজ পড়লে বেশি নেকি হবে? তাহলে এশার নামাজ পড়লে বেশি নেকি হবে, ওটা বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, আরে বাদ হবেই, গ্যারান্টি 100 তে 100 বাদ হবে এখানে। বললাম শুনবো নাকি? গতকালকে তারাবি, গতকালের আগের দিনে তারাবি কত রাকাত ছিল আমাদের? 20 রাকাত না? 20 রাকাত তারাবি, ওইদিকে আপনার আরো বাকি 17 রাকাত, 37 কেউ 35 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারলো রেগুলার গোটা মাস। তা বলেন তো দেখি, 20 রাকাত তারাবি যে পড়লেন রেগুলার, কত নামাজ? 20 রাকাত মানে 20টা করে রাকাত, 30 দিন মানে 600 রাকাত আপনি নামাজ পড়লেন। আচ্ছা, এই 600 রাকাতকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই সারা বছরের মনে হয় ফরজ নামাজগুলো উঠে যাবে, এত নামাজ আমরা শুধু রোজার মাসে পড়ি। তো রোজার পরে ফরজ নামাজের জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়তে পারি না? এত বোকা আমরা! হাই হাই রে, এত কষ্ট করে তারাবি পড়া কি দরকার ছিল? 20 রাকাত তারাবি এত কষ্ট করে উঠরে বসরে এত কষ্ট করে তারাবি পড়তে পারলেন, আর রোজার পরে মাত্র এই দেখেন তারাবি আছে। এখন আজকে তারাবি আছে, তো বলেন তো আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না পারবো না? তা আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, এই জন্য আজকে আর মসজিদে যাব না। আমরা তো চালাক মুসলমান, তাই না? আমরা কি জানেন তো, জানেন মৌলভী সাহেব আমাদের যোগ্যতা জানেন? আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যোগ্যতা। বলে জানেন মৌলভী সাহেব আমাদের যোগ্যতা? আমরা একসাথে 5 ওয়াক্ত নামাজ ধরি আর একসাথে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই। আমাদের যোগ্যতা দেখেন কেমন, বুঝতে পারলেন না? হাই রে মুসলমান, তুমি একসাথে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও আর একসাথে 5 ওয়াক্ত নামাজ ধরো, আর তুমি বলো এটা আমার বিরাট যোগ্যতা। হাই হাই, কি ছাড়বে না? আজকে ঈদের দিনে মোটামুটি কুলাকুলি করে একটু কাঁদাকাটি হয়েছে বলে জোহর আসর, আবার এদিকে জালসা টালসা দিয়েছে বলে পাওয়া গেছে। কালকে দেখবেন কাকে বলে মজা, বুঝলেন কিনা? আজকের ফজরটা দেখে নেবেন যে কাকে বলে ভালোবাসা, আল্লাহর সাথে কত ভালোবাসা ছিল দেখে নেবেন। এই জন্য আমি কিন্তু কটা কথা বললাম বাস্তব কথা, মানতে পারলে খুবই ভালো, না মানতে পারলে বিরাট গেল, বুঝতে পারলেন কিনা? এই জন্য মানার, আমাদেরকে জানার এবং মানার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী 4টে আমল বলে গেছেন, এই 4টে আমল খুব গুরুত্বপূর্ণ আমল আমরা করব, কারণ আমল করলে আমাদের লাভ আছে, আমল করলে লাভ আছে। এক, আল্লাহর নবী বলছে وعن أيوب رضي الله تعالى عنه قال أربع من سنن المرسلين الحياء والتوتر والسواك والنكاح। 4টে আমলের কথা বলে আমি শেষ করব। এক, আল্লাহর নবী বলছেন আল হায়া, 1 নম্বর সব থেকে বড় মুসলমানদের একটা বিরাট বড় আমল হচ্ছে লজ্জা করা। কি বলেন? লজ্জা করা। আজকে আমরা আজ থেকে 2 বছর 5-10 বছর আগে দেখেছি আমাদের যুবক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আলেমদের সামনে, খাস করে সামনে বিড়ি খেতে লজ্জা করতো। আগে দেখেছি আলেমদের সামনে সিগারেট খেতে লজ্জা করতো, কিন্তু এখনকার ছেলেরা কোনো ব্যাপার না, আমাদের পাড়ার মৌলবি রে, বুঝতে পারলেন কিনা? আমাদের পাড়ার মৌলবি তো সবসময় আমাদের কাছেই থাকে, হুজুরের সাথে সব রকম কথাই হয় আমাদের। এইরকম করে মোটামুটি চালিয়ে দিয়ে আপনি সিগারেট খাচ্ছেন, পাড়ার চাচাদেরকে মানছেন, আপনার লজ্জা উঠে গেছে। আল্লাহর নবী বলেছেন লজ্জা নাই যার ঈমান নাই তার, লজ্জা নাই যার ঈমান নাই তার, আর ঈমান নাই যার জান্নাত নাই তার। ভালো করে মুখস্থ করেন, লজ্জা নাই যার ঈমান নাই তার, ঈমান নাই যার জান্নাত নাই তার। লজ্জা, এই কথা বুঝে আসলো না কার? মাথা মোটা যার। বুঝলেন না? মাথা যদি মোটা হয় তাহলে বুঝে আসবেন আমার কথা। কেমন লজ্জা জানেন তো? বিলের ধারে গোসল করা হবে না,
মেয়ে ছেলে একসাথে বিলের ধারে গোসল করা যাবে না। এখন যদি কোনো মেয়ে গোসল করে ছেলেও গোসল করে, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কারণ আল্লাহর নবী বলে গেছেন, হায়া শুধু একটু ঈমান আমল না, এটা হায়া করা হচ্ছে আল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা ঈমানের অঙ্গ। আজকে বাড়ি থেকে যারা আগামী, আজ হয়তো জালসা বলে কেউ মেয়েরা বেড়ায়নি, আগামী কালকের জন্য যারা মতিঝিল পার্কে নিয়াত করেছে, আপনি কোন ছেলের, আপনি কোন বাপের বেটিকে বা কোন ভাইয়ের বোনকে ধাক্কা মারেন নাই, না মারেন, আপনার বোনকে ধাক্কা মারার লেগে অনেক শয়তান রেডি আছে, জানেন তো? এই আপনার বোনকে ধাক্কা মারতে কালকে আপনি নিয়ে যাবেন? হাই হাই হাই, কবে শিখবা গো? তোমার বোনকে তুমি ধাক্কা মারতে নিয়ে যাও, তোমার মেয়েটাকে ওই যুবক ছেলে পেলে ওই দমকুল থেকে, ইসলামপুর থেকে, বেলডাঙ্গা থেকে এসে আপনার মেয়ের দিকে তাকিয়ে ধাক্কা মেরে চলে যাবে। আপনি দেখবেন বেহায়া নির্লজ্জ ছেলেগুলি। শুধু ছেলেগুলা তো নির্লজ্জ না, আরে মিষ্টির দোকানের কাঁচ খোলা থাকলে মাছি বসবেই, বুঝতে পারলেন কিনা? এই জন্য কাঁচ খুলে রাখাও যাবে না, আর মিষ্টি ফেলে দিলেও কিন্তু সমস্যা। এই জন্য মিষ্টির দোকানের কাঁচ বন্ধ করেই রাখতে হয়, নাহলে মাছি বসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমাদের মেয়েরা হচ্ছে একটা লোভনীয় বস্তু পুরুষের জন্য। এই জন্য মেয়েদেরকে কখনো খোলা যাবে না, এরা থাকবে বাড়িতে প্যাকেটের মধ্যে। এক হিন্দু ভাই বলছে, তোদের মুসলমান ধর্মের সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। তোদের মুসলমান ধর্মের সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। বলে কি? বলে তোদের মুসলমান ধর্মের মেয়েদেরকে বলে, মৌলবীরা বলে যে তারা যেন মুখ ঢেকে, গোটা বডি ঢেকে যেন বেড়ায়। আমি বলতে চাইছি, এটা মুসলমানের মেয়েদের উপরে স্বাধীনতা নষ্ট করা হয়েছে। সত্যি করে বলেন, মেয়েদেরকে বুরকা পরে যদি ওর মুখটা ঢেকে নিয়ে যাওয়া হয়, বা কোনো বুরকাই পরতে হবে জরুরি না, কোনো উড়না পরে, ঢোলা ঢালা পোশাক পরে, উড়না পরে যদি মেয়েদেরকে একটু সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়, এটা কি স্বাধীনতা নষ্ট হয়? কিন্তু যারা ওই যে বাংলাদেশের নাস্তিক তাসলিমা নাসরিন বলেছিল, আমি কি করে বেড়াবো না করব, পুরুষ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারবে আর আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারবো না, পুরুষ 4টে বিয়ে করতে পারবে, আমি 4টে বিয়ে করতে পারবো না। এরকম যদি আমাদের ঘরের নাস্তিক মেয়ে তৈরি হয়ে যায়, তাহলে ওরাও দাবি করবে, পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, আমি কেন পারবো না? তাসলিমা নাসরিন বলেছিল, আমাদের নারীদেরকে 4টে বিয়ে করার অধিকার দিতে হবে। নারীদেরকে যদি 4টে বিয়ে করার অধিকার দেওয়া হয়, তাহলে তার সন্তান যখন পেট থেকে বেরোবে, কাকে বাপ বলে ডাকবে খুঁজে পাবে না। বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, কোনটা তোর বাপ রে? 1 নম্বর বাপ, 2 নম্বর বাপ, 3 নম্বর বাপ, 4 নম্বর বাপ, বুঝতে পারলেন না? আর বাপ যদি একটা হয় আর মা যদি 4টে হয়, অসুবিধা আছে গো? আছে? কোনো অসুবিধা নাই, আল্লাহ যেটা দিয়েছেন সঠিক দিয়েছেন। ওই মুসলমান ভাইকে একজন বন্ধু বলছে, মায়েরে তোদের ধর্মের সব ভালো লাগে, কিন্তু তোদের ধর্মের পর্দা ভালো লাগে না। বলে কেন ভালো লাগে না? বলে একে স্বাধীনতা নষ্ট করা হয়েছে। তখন বলছে, একটা দিন সুযোগ আসলে তোকে বুঝিয়ে দেব, মুসলমান ধর্মের স্বাধীনতা নষ্ট করা হয়নি। আল্লাহ ওই একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। রাস্তায় 2 বন্ধু যাচ্ছিল, রাস্তায় রৌদ্রের তাপে পুড়ে যাচ্ছে, শরীরে খুব পিপাসা লেগেছে, খুব খিদা লেগেছে। এমন অবস্থায় ও চিন্তা করলো, আমার কাছে প্রতিদিন ওই হিন্দু বন্ধুটা আমার কাছে খাবার চাই, অতএব বন্ধুটা বলেছে আমি ওর জন্য একটা ব্যবস্থা করব, আমি ব্যাগের মধ্যে খাবার রেখে দেব, ওই খাবারটা দিয়ে কেউ বুঝাতে চাইবো মুসলমান ধর্মে কোন রকম স্বাধীনতা নষ্ট করা হয়নি, বরঞ্চ তোমরা স্বাধীনতা নষ্ট করেছো, তোমরা এই টিচিং এর ব্যবস্থা করেছো, তোমরা মেয়েদেরকে ধর্ষণের ব্যবস্থা করেছো, এটা তোমরা করেছো। মুসলমান জাতি কোনোদিন কোন মেয়েদেরকে স্বাধীনতা হরণ করেনি। তখন সঙ্গে সঙ্গে 2 বন্ধু যাচ্ছে, বন্ধু বলছে ভাইরে খুব খিদে লেগেছে, একটু খাবার দাও। ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়েছে ভাই বন্ধুটাকে। চকলেটটা দেখছে, খুলে খেতে যাবে তো দেখছে আগে থেকেই চকলেটের প্যাকেট কাটা আছে। চকলেটের প্যাকেট যখন কাটা, তো যখন বন্ধু বলছে, রে ভাই আমার, তুই ও একটা খেতে লেগেছে, কেটে খাচ্ছে ও, তখন বলছে ভাই আমারটা কাটা আর তোরটা গোটা। বলে কিসের জন্য এটা? বলে তুই যেটা ভালোবাসিস সেটাই দিলাম। বলছে এটা যে স্বাদ খারাপ হয়ে গেছে, ভেদ ভেদ হয়ে গেছে, স্বাদে খাওয়াই যাবে না, গলে গেছে। বলে ও ভাই আমার, তোমার প্যাকেটের ভিতরে চকলেট থাকাটা যদি প্যাকেটটা কেটে দিয়ে 1 ঘন্টা রাখি, তাহলে যদি প্যাকেটের চকলেটের স্বাদ হারিয়ে যায়, আমাদের মেয়েদেরকে মুখ দেখিয়ে খোলা মেলা বেড়াতে
দিলে আমাদের মেয়েদের স্বাদ হারিয়ে যায়, ওরাও কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, ওরাও ডুপ্লিকেট মাল হয়ে যায়, এই জন্য ডুপ্লিকেট তৈরি হয়ে যায়। এই জন্য বলছে আমাদের মুসলমান যেমন প্যাকেটের ভিতরে যে মালটা আছে, যেই প্রোডাক্টটা আছে, প্রোডাক্ট আর কি, যেই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যেমন যতক্ষণ প্যাকেট খুলবেন না ততক্ষণ সুন্দর থাকবে, প্যাকেট খুলে যদি রোদ্রে রেখে দেন মালটা গলে যাবে আর ভালো থাকবে না, চকলেটটা খাওয়া যাবে না। ঠিক ওই রকম আমাদের ধর্মের মেয়েদেরকে যদি প্যাকেট থেকে বের করে দাও, বুরকা থেকে বের করে দাও, ইচ্ছা মতো নোংরা পোশাক যদি তাদেরকে পরতে দাও, তাহলে তাদের স্বাধীনতা নষ্ট আরো বেশি হবে। কারণ ও মুসলমান জাতি, তোমাদেরকে একটা প্রশ্ন করব, বলো শিয়াল, একটা ভালো করে একটু হাসিও লাগবে কথাটা, বলো তো দেখি, শিয়াল যদি বলে যে মুরগির স্বাধীনতা চাই, বলে ঠিক হবে না ভুল হবে? বলেন বলেন। শিয়াল বলছে, মালিককে বলছে মুরগিকে স্বাধীনতা দেওয়া হোক, শিয়াল স্লোগান তুলেছে, শিয়াল বলছে মুরগিকে স্বাধীনতা দেওয়া হোক, দেওয়া হোক। এখন বলেন মুরগির স্বাধীনতা কি শিয়াল ভালোর জন্য চাইছে গো? আর মুরগি তখন বলছে তাই তো, আমাদেরকে স্বাধীনতা না দিয়ে আমাদেরকে ওই এর ভিতরে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিচ্ছে। মুরগিও যদি বলে মালিককে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমাদেরকে এভাবে খাঁচার মধ্যে বন্দি করবেন না। আচ্ছা বলুন, শিয়াল যিনি ভক্ষক, যাদেরকে দেখে মনে হয় যারা স্লোগান তুলে বলছে কলেজের ছেলেমেয়েরা কলেজের বাইরে ইফটিজিং এর বিরুদ্ধে, কলেজে ধর্ষণের বিরুদ্ধে লম্বা করে পিচবোর্ড তৈরি করে আর একবার বুকের উপরে লিখে রেখেছে এক বুক জ্বালা, গেঞ্জি পরে প্যান্ট পরে বেরিয়ে বলছে ধর্ষণের বিরুদ্ধে আমরা এর বিচার চাই, বিচার চাই। আরে পুলিশ প্রশাসন যারা যারা তোমাদের পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে তারা তোমাকে আগে ইফটিজিং করবে, তোমার যা পরিস্থিতি। এই জন্য বলছি শিয়াল কোনোদিন মুরগির স্বাধীনতা চাই না, শিয়াল শুধু চাই মুরগি যখন বেরিয়ে আসবে ওকে কি করে খাবো। ঠিক ওই রকম বাড়ির থেকে বারবার টুকলি মারছে বাইরের থেকে ছেলে, দেখবেন তখন কি হয় জানেন, ওই বাইরের টুকলি মারা ছেলেগুলো যদি আপনার বোনটাকে বাড়ির থেকে বের করে নিতে পারে, আপনার মেয়েটাকে যদি বের করে নিতে পারে, তাহলে যাকে আপনি ভক্ষক মনে করছে, আমাদের মা বোনেরা যাদেরকে মনে করছে বাপ মা ছেড়ে দিয়ে আমি হঠাৎ করে খবর দিয়ে বলবো আব্বা আমি আর বাড়িতে নাই, আমি খাগড়ার স্টেশনে হাওড়ার যাওয়ার জন্য ট্রেন ধরছি, বলে কেন, যদি আমার সাথে বিয়ে দাও তাহলে তোকে ঘুরবো, আনালে সোজা বোম্বাই লাইনে চললাম। আপনি বলেন ওই যুবক যার জন্য বাড়ি থেকে বেরিয়েছে সেই যুবক তার ভক্ষক, তার রক্ষক হতে পারে না। রক্ষক একমাত্র স্বামী হয়, রক্ষক কোনোদিন কারো সন্তান, পরের ছেলে পর পুরুষ কোনোদিন একটা মেয়ের রক্ষক হতে পারে না। আরে একটা ইমাম সাহেবকেও যদি একটা সুন্দরী মেয়ের ঘরে ভরিয়ে দেওয়া হয় তাহলে 100-র মধ্যে 90 জন গন্ডগোল করে ফেলবে। আপনি মনে রাখবেন যে ইসলাম মৌলবি মানে মাননেওয়ালা না, মৌলবি মানে জাননেওয়ালা, ইমাম মানে মাননেওয়ালা না, জাননেওয়ালা। আরে সুন্দরী মেয়ে হযরতে জুলাইখা যখন আপনার ঘরের মধ্যে ইউসুফ নবীকে টানতে টানতে নিয়ে গেল, কয়েকটা দরজা পার করে যখন নিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার চেহারা দেখেছে, জুলাইখা তখন নিজেকে অনাবৃত করতে শুরু করেছে, উলঙ্গ করতে শুরু করেছে। এরপরে বলছে ওয়াকালাত হাইতালাক, বলছে মেয়েটা বলছে আমাকে ভোগ করো, আমাকে ভোগ করো, আমাকে আমার মনের তৃপ্তি মিটাও। এই জুলাইখা যখন বলছিল তখন ইউসুফ আলাইহিস সালাম বারবার তার দিকে না তাকিয়ে আল্লাহর কাছে বলছে ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপরেও কোরআনের একটা আয়াত কি লিখেছেন জানেন, হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, এই কথাটা লিখেছে জানেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দেখে কিছুটা ঢলে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে এরকম চিন্তা ভাবনা চলে এসেছিল, কিচ্ছু না, কিরকম জানেন, কেমন এসেছিল জানেন, খারাপ ভাববেন না, কোরআনের এই তাফসীর এভাবে লিখেছে, বলছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা লিখেছে, ইউসুফ কি নবী না, নবী হওয়ার পরে জুলাইখাকে যখন একা ঘরে পেয়েছে তখন হযরতে জুলাইখা যখন দাওয়াত দিচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম একটু ঢলে পড়েছিলেন। কিরকম ঢলে পড়া, রমাজান মাসে যখন রোজাদাররা রোজা রাখে, দেখবেন খুব পড়া দিন যদি পড়ে, দেখবেন দুপুরের টাইমের পরে একটু সামনে যদি পানি দেখে, পানিটার প্রতি কেমন একটা ইয়া হয় না, মানে এরকম পানি যদি এখন এই কি পানি চাহিদাটা হচ্ছে গো, এই সময় যদি একটু পানিটার যেমন চাহিদাটা হয়, ঠিক ইউসুফ আলাইহিস সালামের চাহিদাটা এরকম একটু জুলাইখার উপরে এসেছিল। তখন আল্লাহ তাআলা কোরআনের দলিল দিয়ে বলছে, তখন আল্লাহ তাআলা কোরআনের দলিল পাঠিয়ে দিয়ে বলছে, আমি যদি ইউসুফকে দলিল না দেখাতাম তাহলে ইউসুফ হয়তো আজকে নবীর খাতা থেকে নাম কেটে যেত। কি দলিল দেখিয়েছিল জানেন, আল্লাহ তাআলা ইমানদারদের সাথে আছে, ইমানদারদের সাথে আছে। কোন মেয়ে কোন নেককার ইমানদার পুরুষকে ক্ষতি করতে পারে না।
ও আজান 45-এ আজান নাকি? আচ্ছা, তাই তো শেষ করে দিতে হবে। লজ্জা থাকতে হবে। 4টে আমলের কথা মুখস্থ করে দিই। 1, লজ্জা থাকতে হবে। লজ্জা না থাকলে ইমানের একটা বিরাট অঙ্গ। মানে ইমান নাই বলতে বেঈমান হয়ে যাবেন না, কিন্তু গুনাহগার ইমান, গুনাহগার আপনি হবেন মুসলমান। যাদের লজ্জা নাই তারা গুনাহগার মুসলমান কিন্তু গুনাহগার, এত গুনাহ করেছে জাহান্নামে যাবে। এই জন্য লজ্জা আমাদের থাকতে হবে। শ্বশুরকে শ্বশুর মানতে হবে, ভাসুরকে ভাসুর মানতে হবে, তাই না? শ্বশুর শ্বশুর, ভাসুর ভাসুর। এখন আর শ্বশুর আর ভাসুর ওসব দেখা দেখি না। এখন বাড়ির ভিতরে শ্বশুর ভাসুর এখন আর মেয়েরা দেখে না। কে আসছে না আসছে ঠিক রাখতে হবে। লজ্জা খেয়াল রাখতে হবে। পুরুষদেরকেও লজ্জা করতে হবে। লজ্জা শুধু মেয়েদের না, পুরুষেরও লজ্জা। তোমরা আমাদের দিকে তাকাবে না, আমরা শুধু টুকটুক করে তাকিয়ে চলে যাবো, এইটা না। ব্যাপারটা হচ্ছে পুরুষ মহিলা উভয়ের লজ্জা থাকতে হবে। অর্থাৎ উত্তরু 2 নম্বর হচ্ছে আতর মাখা সুন্নাত। আমরা রোজাতে আতর মেখেছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, রোজার মাসে আতর মাখা সুন্নাত, আর রোজার বাইরে বলেন বলে, তাহলে আমরা কোন মাসে মাখি বেশি? আর রোজার পরে মাখি না খুব একটা। আতর মাখা সারা বছর সুন্নত, শুধু রমজান মাসে না। এরপরে হচ্ছে নিকাহ, 3 নম্বর হচ্ছে বিয়ে করা সুন্নত। আল্লাহর নবীকে একজন বলছে আমি বিয়ে করব না, বলছে তুমি আমার উম্মত না। কেন বিয়ে করবে না জিজ্ঞেস করা হলো, বলে সারা রাত দিন শুধু ইবাদত করবো। ওই বইয়ের ঝামেলা কে সহ্য করবে? রাত দিন শুধু নামাজ পড়বো। বলে ঝামেলাও সহ্য করতে হবে, নামাজও পড়তে হবে। একে বলে ইমানদার। বলে সুবহানাল্লাহ। বইয়ের ঝামেলাও সহ্য করতে হবে, নামাজও পড়তে হবে। বেটা ঝামেলা সহ্য করতে হবে, বাড়িতে গিয়ে বলবে পেটে লাগছে গো, সকালবেলা বুকে লাগছে গো, গ্যাস হয়ে গেল গো, কত কথা আপনাকে শোনাবে। তার প্রত্যেকটা সামাল দিয়ে আবার নামাজ পড়তে যেতে হবে। যারা পারবে তারা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। বলছে এই জন্য বিয়ে করতে হবে। হ্যাঁ, 3 নম্বর হলো বিয়ে করতে হবে। বিয়ে কটা? 1, 2, 3, 4। যোগ্যতা আছে যার বিয়ে করবে 4। সবাই করবেন না, বুঝলেন কিনা? যোগ্যতা আছে যার বিয়ে করবে 4। তার অনুমতি নেওয়ার নাই দরকার, অনুমতির কোনো দরকার নাই। কোনো মেয়ে রেগে যাক ফেটে যাক কিছু যায় আসে না। যার 2টে জিনিস আছে, সম্পদ আছে আর শারীরিক শক্তি আছে। এই 2টে যার আছে। 3 নম্বর যার ইনসাফ আছে। ইনসাফ, শারীরিক শক্তি আর সম্পদ, এই 3টে জিনিস যার থাকবে সে 1 নম্বর বিয়ে করবে, 2 নম্বর করবে, 3 নম্বর করবে, 4 নম্বর করবে। 4টেকে বিয়ে বলে, একটাকেও লিখিয়া বলে না। ভালো করে শুনে রাখবেন। একটা বিয়ে করলে মানে বিয়ে, আর 2 নম্বরটা লিখে করেছে। কে বলেছে তোমাকে লিখে করেছে? হ্যাঁ, 2 নম্বরও তো বিয়ে, 3 নম্বরও তো বিয়ে, 4 নম্বরও তো বিয়ে, আর তুমি বলছো লিখে? আরে 2 নম্বরে, 1ম নম্বরের বিবি ছেলে মেয়েকে নিয়ে বরযাত্রী যেতে হবে। বাপ বেটা 2 চল বরযাত্রী, বুঝতে পারলেন কিনা? এটার নাম হচ্ছে বিয়ে, ইসলামের বিধান, নিকাহ। তবে মনে করবেন, তবে এই জামানায় একটা সামলানোই কিন্তু বিশাল বিপদ। একটা সামলানো, ওরে বাবারে, একবারে কাল করে যদি পড়ে যায়। ঘরের স্বামী যদি প্লাটিনা হয় আর বউ যদি পালসার হয়, লাথি মেরে ফেলে দেবে বেড থেকে। বলে কিসের লেগে দই আনলা না, বলো কিসের লেগে মালা আনলা না, কিসের জন্য অমুক আসলো না। বাড়ির বউ যদি পালসার হয় আর স্বামী যদি প্লাটিনা হয়, কি মাছ যে খায় আমি হয়তো বলছি না, কিন্তু আছে এরকম। এই জন্য বলবো, বউ আপনার ঘরের স্ত্রী, আপনি স্বামী, যোগ্য পুরুষ হতে হবে আপনাকে। এই জন্য বলবো বিয়ে করুন। 1টা 2টো যার যেমন যোগ্যতা আছে। বিয়ে করার জন্য অনুমতি স্ত্রীর লাগে না। তবে বিয়ে, আমি দেখেন রঞ্জিত পাড়ায় এক জায়গায় মিলাদ করতে গেছিলাম, এই বিয়ে নিয়ে একদম স্পেশাল ওয়াজ করেছি, টানা 1 ঘন্টা পরিষ্কার করে বুঝিয়েছি। সকালবেলায় দেখছি লোকের বকেলে পেলে গেছে। ওই এমন ওয়াজ বুঝেছে, লোকের বকেলে পেলে গেছে। বিয়ে করা মানে দ্বিতীয় বিয়ে করা যাবে। তা আপনারা বাবা করেন না, ও হুজুর তাহলে তো আমার ওই মেয়েটাকে পছন্দ আছে রে, দেখছি ওকে কাল সকালবেলায় খবর হবে, বুঝতে পারলেন কিনা? এরকম না, দেখে শুনে বাপকে জানিয়ে দ্বিতীয় বিবাহ করবেন, সবাই জানবে, এরকম সিস্টেম। অনেক কিছু ব্যাপার আছে। 4, মিসওয়াক করা। কি বললাম বলেন? মিসওয়াক। 1 নম্বর বলেছি লজ্জা করা। নাম্বার 2 আতর মাখা। বললাম কি বলেন? আতর। মেয়েরা আতরও মাখতে পাবে না, আর বডি স্প্রেও মাখতে পাবে না। বডি স্প্রে মেখে কলেজে যাচ্ছে, একবার ঘাড়ে ব্যাগলি, দেখো কোন ঘরের বিটি আমি। ওরে তুমি কি কোন ঘরের বেটি গো? বিরাট ব্যাপার তোমার। একবারে আতর মেখে, আতর মাখে না, আর বডি স্প্রে, আর স্বামীতে আতর মেখে গেলে কি গন্ধ রে? আতর লেগে কি আতর মেখেছে গো? বলে না। দেখবেন আতর মেয়েরা সহ্য করতে পারে না অনেকে। আবার বডি স্প্রে ঠিক এক্স, সুইট হার্ট, ফার্স্ট লাভ। ও বাবারে, একবার আমার মনের মতো গো তুমি।
ওগুলা তো খুব সহ্য করতে পারো, আর এদিকে আতর সহ্য করতে পারো না তুমি। আতর মাখতে হবে, বিবিকে আতর মাখানো যাবে না, বিবিকে সেন্টও মাখানো যাবে না। আমাদের ঘরের বলতে গেলে অনেক লম্বা হাদিসের ব্যাখ্যা ছিল, বলতে পারছি না, মাফ করবেন আমাকে, বলার সময় নাই। আর 4 নম্বর, 1 নম্বর হচ্ছে লজ্জা করা, 2 নম্বর আতর মাখা, 3 নম্বর বিয়ে করা, 4 নম্বর মেসওয়াক করা। কি বললাম বলেন? মেসওয়াক করা মানে কি গো? ব্রাশ করা, দাঁতন করতে হবে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে। যারা মেসওয়াক করে নামাজ পড়তে যাবে তাদের নামাজে 70 গুণ নেকি বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেসওয়াক করে নামাজ পড়বো। মেসওয়াক আপনার পকেটে সারা বছর মেসওয়াক রাখতে হবে। পকেটে দেখাচ্ছে আপনাকে, আমার মেসওয়াকের বয়স দেখায়। এ দেখেন 1 বছর পুষতে চললো, 1 বছর পুষতে চললো, বড়ই ছিল আস্তে আস্তে ছোট। এটা হচ্ছে একদম অরিজিনাল ডাল, ওই জাইতুনের অরিজিনাল ডাল, 1 বছরের কাছাকাছি আসতে চললো। এই যে সামাল দিয়ে রেখেছি, মেসওয়াকটাকে কত ভালোবাসছি যে এটাকে আমি 1 বছরে হারাতে দিইনি, পকেটে করে নিয়ে বেড়াই। আর তোমার পকেটে টুপিটাই থাকে না। আল্লাহ তোমাকে হেফাজত করুক, সঠিক জ্ঞান দান করুক। আমরা যেন কোরআন হাদিস মোতাবিক কথা বলতে পারি। যদি নামাজের পরে সুযোগ হয় কোনো সময় রাত্রের দিকে, যদি মনে হয় ভালো লাগবে, তাহলে সেটা আলাদা কথা। তবে ইউসুফ সাহেব আসছেন, উনি দুর্দান্ত আলোচনা করেন, খুবই ভালো কথা বলেন। উনি যেহেতু জীবনী বক্তা, মন দিয়ে শুনবেন, শুধু এরকম করবেন না। গোটা ইউসুফ আর জুলাইখার জীবনী শোনার পরে সকালবেলায় জিজ্ঞেস করছে, বলতো জুলাইখা বেটা ছেলে ছিল না মেয়ে ছিল? অত জানি না। এরকম জীবনী শুনেন না, বা একটু বুঝে শুনে জীবনী শুনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।